তো সকাল সকাল বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। আর যে সকালের দিকে যে কাজগুলি থাকে সেগুলি করে নিচ্ছি। আর গায়ে কিন্তু দিয়ে নিয়েছি একটা মোটা চাদর। তো এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো গায়ে কিছু না জড়িয়ে কিন্তু একদম কাজ করা যাচ্ছেই না। তো সেটাই দেখো করে নিচ্ছি। গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতের দিকটা তো একটু রান্না হয়, তো খুব একটা যে পরিষ্কার করে গ্যাস পুছি তখন কিন্তু করা হয় না। সকালের দিকটাই বেশি ভালো করে গ্যাস ট্যাসগুলি পুছে নিই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেটা বললাম, ছেলেকেও ডেকে এসছি জানো তো। আর ও তো অনেকটাই ছোট, তো একদমই উঠতে তো আরোই চায় না ঠান্ডায়। তো উঠতে তো হবেই, ওর পরীক্ষা। আর এত সকালে জানো তো আমিও কিন্তু উঠি না, মানে 7:30 8টায়। এই শীতকালে অন্তত উঠি না। ওই তোমার উঠতে উঠতে 8:30 কি 9:15 বেজে যায়। গরমকালে একটু উঠে পড়ি তাড়াতাড়ি ঠিকই, কিন্তু শীতকালে একটু দেরি করে উঠি। কিন্তু আর কি করা যাবে, এখন পরীক্ষা। আমি যদি ঘুমিয়ে থাকি তো ও কিন্তু আমার সঙ্গে ঘুমিয়ে থাকবে। তো মায়েদেরই তো বেশি দায়িত্ব, তাই না বলো? তো আমি উঠে পড়েছি, এখনো সবাই ঘুমোচ্ছে। ছেলেকে দিয়ে এলাম গরম জল। ও বিছানায় বসে গরম জল খেয়েই যাচ্ছে। এখন নামবে অন্তত আধ ঘন্টা পরে। তো ডিমের ট্রেটা দেখো, কালকে নিয়ে এসেছিলাম রাতের দিকে। তো ডিমগুলি জানো তো রাখিনি গুছিয়ে। তো এখন যেটুখানি ডিম তোমার ফ্রিজের যে জায়গাটা ডিমটা রাখি না, ওই জায়গাটা অনেকটাই ছোট। তো সেখানটায় কিছুটা ডিম রেখে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। যখন ব্যবহার করব ডিমগুলি বার করে আবার ঝুড়িতেই রেখে দেবো। আর এদিকে ডাইনিংটাও দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মাসি আসতে আজকে অনেকটাই লেট করছে, তো ভাবলাম একটুখানি কাজটা এগিয়ে রাখি, তো ঝাড়টা দিয়ে নিই। আর দেখো আমার যেন শীত যেন যাচ্ছেই না, একদম মাথায় একদম মুড়ি দিয়ে দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি। খুব ঠান্ডা লাগছে, আর এই সময়টা বেশি ঠান্ডা লাগে। তো এদিকে তোমার ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলি প্রতিদিনের সকালের কাজ। তো সবসময় তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যখন ভাবি একটু করব তাই করি। আর ছেলের তো এখন পরীক্ষা চলছে, এখন খুব বেশি বড় ব্লগ করতেও পারছি না। তো তোমাদের কালকেই জানিয়েছি যে ছোট ছোট ব্লগ করব, কারণ ছেলেকে তো আগে আমাকে পড়াতে হবে, তাই না? পড়ানোটা এখন আমার আসল কাজ। তো এটা তো করবই। তো কিছু কিছু দিন একটু একটু তোমার ব্লগ ছোট হবে, তো তোমরা টাইম মতন তোমাদের দেখে নিও। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এখন তোমার 12:30 মতন বাজে, ছেলেও বেরিয়ে গেছে স্কুলে। আর দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, আর অনেক কাজ হয়ে গেছে। তো রান্নাটা, ঘরের কাজ টাজ করে আবার তোমার রান্নায় যাব। তো ভাবলাম আগে ঘরটা ক্লিন করে নিই। আর শীতকালের বিছানা মানেই দেখো বিছানাটার কি অবস্থা, কম্বল থেকে শুরু করে চাদর সমস্ত কিছু ভর্তি হয়ে রয়েছে। তো সেগুলি পরিষ্কার করে নেব। তো রাতের দিকটা জানো তো কম্বল, আমি আর ছোট ছেলে যে তোমার কম্বলটা গায়ে দিতাম না, এত তোমার গরম লাগতো। তো সেই কারণে কিন্তু আমাদের কম্বলটা তুলে দিয়েছি। তো এখন কি করি জানো, দুটো চাদর একসাথে নিয়ে গায়ে দিই। কারণ খুব যে তোমার লেপ কম্বল মুড়ি দেওয়ার মতন ঠান্ডা সেটা কিন্তু এখনও আমাদের লাগছে না। শুধু তোমাদের দাদাভাইকে একটা সিঙ্গেল কম্বল বার করে দিয়েছি, তো ও শুধু সেইটাই তোমার গায়ে দেয়। আর আমি আর ছোট ছেলে দুটো চাদরই গায়ে দিচ্ছি, কারণ অত মোটা কম্বল যখন গায়ে দিচ্ছি না খুব গরম লাগছে। তো সেই কারণে কম্বলটা যেন তো নামিয়েও আবার উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেডটাও কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম, আর ঘরের যাবতীয় যে কাজগুলি থাকে সেগুলিও করে নিয়েছি। করে ঠরে দেখো রান্নায় চলে এসেছি। আর বেরিয়েছিলাম একটু বাইরে, তো এই সাদা বেগুনটা দেখো নিয়ে চলে এসেছি। বেশি দাম নেয়নি, নিয়েছে 10 টাকা দাম। আর সাদা বেগুন জানো তো খেতে ভীষণ ভালো লাগে। তো সাদা বেগুন তো খুব একটা আনি না, তো ভাবলাম একটু তোমার সাদা বেগুন নিয়ে যাই, আজকে একটু ভাজা খাবো। তো নুন হলুদ দেখো মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভেজে নেব। বেশি না, ওই তোমার 4-5 টুকরো হয়েছে। মোটামুটি তোমার দুপুরের দিকটা সবাই খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। তো একটুখানি ভেজে নেব। আর তোমাদের দাদাভাই বাজার থেকে যা নিয়ে এসছে সেগুলি তো রান্না করবই।
ছেলে তোমার পরীক্ষা দিয়ে আসবে, তোমার ওই 4:45টার মতন বেজে যাবে। তো পরীক্ষা হচ্ছে, এখন ইউনিট টেস্ট চলছে, তো পুরো ফুল স্কুলই হচ্ছে। যখন আবার অ্যানুয়ালটা হবে তখন তোমার একটা করে পরীক্ষা হয়ে গেলেই ছুটি দিয়ে দেবে। তো দেখো এবার বেগুনগুলি কিন্তু ভেজে নিচ্ছি। আর এই বেগুনে জানো তো প্রচুর তেল টানে, তো যদি বুদ্ধি দিয়ে যদি এই বেগুনগুলি ভাজা যায় তাহলে কিন্তু বেশি তেলে তোমার না ভাজলেও হবে। তো দেখো সামান্য কিন্তু তেল দিয়েছি। এই বেগুনটা যখনই তোমরা ভাজবে না, তো যারা জানো না তাদের বলছি, একটু তোমার তেল যেইটুখানি দেওয়ার দেবে, দিয়ে একটু ঢেকে ঢেকে করলে পরে একদম কম তেলে কিন্তু সাদা বেগুন ভাজা হয়ে যায়। তো সাদা বেগুন ভাজতে কিন্তু অনেকটা পরিমাণেই তেল লাগে। তো আমি কিন্তু এরকম করেই বেগুন ভাজি, একদম কম কম তেলে আমার বেগুন ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো শীষ পালংটাও কিন্তু বাজার থেকে আমিই নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই তো যখনই পালং আনে তখনই তোমার ওই পুরনো পালংগুলি নিয়ে আসে, শীষ পালং আনেই না। তো আজকে বাজারে পেয়ে গেছি। আর শাশুড়িও কয়েকদিন ধরে বলছে যে শীষ পালং পেলে একটু নিয়ে আসবে। তো আজকে পেয়েছি, বেশি আনিনি, এটাও তাই ওই 10-12 টাকার নিয়েছে। তো সবটা কিন্তু রান্না করিনি, কারণ শাশুড়ি আর আমিই খাবো। তোমাদের দাদাভাই 2 ছেলে অত শাক ঠাক খেতে চায় না। আর এদিকে শিম, বেগুন, দেখো একটু কুমড়ো, আলু তো সব কেটে নিয়েছি। আর আজকে তোমার রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে তোমার কাতলা কাটা, তো সেটা আর ইচ্ছা করলো না, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল। আর এই দেখো ডিমগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, হাঁসের ডিম আর পোলট্রির ডিম। আর এই গ্যাসটাতে বসিয়ে দিলাম হচ্ছে তোমার পালং শাক। একটু তো দিয়েছি তোমার হচ্ছে 5 ফোড়ন আর লঙ্কা তোমার দেখো দিয়ে দিলাম। আর সমস্ত সবজিগুলি দিয়ে আগে একটু নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দিয়ে দেব হচ্ছে পালং পাতাটা। আর একটু বড়িও কিন্তু ভেজে রেখেছি। তো এই শীষ পালং খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে দেখো আলুগুলি দিয়ে একদম তোমার ডিমের ঝোলটা যে করব পুরো কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম জল। তো ডিমের ঝোল করব একটু পাতলা করেই করব, কারণ আজকে আর ডাল ঠাল কিছু করব না। তো সেই কারণেই ডিমের ঝোলটা একটু পাতলা করে করব। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো সেসব বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমার পালং পাতাটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু কিন্তু একটু মানে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই শীষ পালং কিন্তু বড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বড়ি বলতে হিঙের বড়ি তোমাদের দাদাভাই নিয়ে আসে, এত সুন্দর বড়িটা জানো তো, খুব সুন্দর। যখন পালংটা রান্না হয়ে যায় না, তখন এত সুন্দর পালং পাতাটা দিয়ে গন্ধ বেরায়, খুব ভালো লাগে। তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু ঢেকে দেব। একদম কোনো জল টল দিইনি, কারণ পালং পাতায় যেইটুখানি জল থাকে। দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। আর বড়িগুলিও দিয়ে দিয়েছি। আর একটু হবে, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার পালং শাক রান্না। আর ওদিকে ডিমের ঝোলটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর রান্নাবান্না দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর শাশুড়ি কিন্তু একটু সকালের দিকে করেছিল শুক্তো, তো শুক্তোটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো বেগুন ভাজা। আর ওদিকে একটু ছেলের জন্য আবার করেছিলাম ডিমের ঝাল। ছেলে খাবে না ডিমের ঝোল, তাই ওর জন্য আবার আলাদা করে ডিমের ঝাল করেছিলাম। আর এই হচ্ছে তোমার সেই পালং শাক, আর হচ্ছে তোমার ডিমের ঝোল। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতন সবাইকে টাটা।